হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে ফেসবুকে ফিট বিশ্বজিৎ তার মানে আর কি প্রোফাইলের নাম। তো সেই ইন্ডিয়ান আর্মিদের ওপেনলি গালাগাল পাচ্ছে বসে বসে। হ্যাঁ, তমুকের ছেলে, অমুকের ছেলে, বা ছেঁড়া, এরকম সব কথাগুলো বলছে। এবং বলে এই কথাটা বলছে, তোরা তো 60-70 হাজার টাকা মাইনে পাস, তোরা মাতাল, তোরা সেই টাকা নিয়ে কি করিস? তোদের যদি 2 টাকা কমে যায় তোরা সরকারের কাছে গিয়ে ধর্ণা দিস, হ্যান দিস, ত্যান দিস। হ্যাঁ রে তমুকের ছেলে, 2 দিন আগে যখন এই যুদ্ধ হচ্ছিল তখন তুই কোথায় ছিলিস রে? কালো গেন্ডা ষাঁড় কথাকার। তোর বাপ তোকে শিক্ষা দেয়নি? তোর বাপ যেমন তুই তেমন। ওই যে কথায় আছে না, মা থাকলে শিক্ষা ভালো হয়, তোর মা নেই বলেই তোর শিক্ষাটা এমন হয়েছে। তমুকের ছেলে কথাকার। তোর বাপের না এই সময় তোকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে দূর করে দেওয়া উচিত। গোটা দেশ কি করছে তোর ওপর, দেখতে পাচ্ছিস কি করছে? হ্যাঁ, ছোট লোক কথাকার, ছোট লোকের বাচ্চা। তোকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। কাকে বলছিস মাতাল? কাকে বলছিস মাতাল? যখন দিনের পর দিন অপারেশনে থাকে, দুটো না খেতে পেয়ে থাকে, কোথায় থাকিস রে পাঁঠা? তুই তখন তো ঘরে বসে বসে কেজি কেজি মাংস গিলিস। তুই বুঝবি কি তোর ওই 40 কেজি শরীরকে কিভাবে ফিট করে তুই বডি বিল্ডার হবি, সেই চিন্তাতে থাকিস। আমাদের বড়দের না বডি বিল্ডার হতে হয় না, ডিউটির জন্য তারা বডি বিল্ডার অলরেডি হয়ে গেছে। আর তোর 2 টাকার করি তোকে 2 টাকায় কিনতে পাওয়া যাবে। ভিক্ষুক কথাকার, রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াস। এই যে বডি দেখিয়ে দেখিয়ে, আমাদের বড়দের বডি দেখাতে হয় না, বর্দিটা আর গেঞ্জিটা পরে সামনে দাঁড়ালেই না তাদের এমনিতে এমনিই লোক সম্মান করে রে পাঁঠা কথাকার। তোকে বলতে আজকে না বাধ্য হচ্ছি। তুই কাকে তুই কৌড়ি ভিক্ষুক বলিস রে ভাই? হ্যাঁ, কাকে বলিস? তুই নিজে ভিক্ষুক, তাই তুই তোর এই যে বউটাকে ক্যামেরার সামনে নিয়ে এসে ঢং দেখাস, আমার বউ এই, আমার বউ সেই, আমার বউ অমুক, আমার বউ তমুক। ভিক্ষুক কথাকার। ভিক্ষুক কাকে বলিস রে? হ্যাঁ, শয়তান ছেলে কথাকার। তোর মতো শয়তান ছেলে না আমার যদি থাকতো বিষ খাইয়ে মেরে দিতাম। শয়তান কথাকার, বাজে ফালতু একটা ছেলে। তুই কাকে বলিস? দেশের সৈনিকদেরকে বলিস? কোন সৈনিকদেরকে বলছিস তুই? হ্যাঁ, যারা দিনের পর দিন এই যে আমরা কষ্ট করে ঘরের মধ্যে বসে থাকে হাজব্যান্ডকে না দেখতে পেয়ে, তোর মতো আমাদের হাজব্যান্ডরা এসে, শোনা আমার এরকম বউ থাকলে আমার সংসার ওই জন্য এত সুন্দর হয়ে রয়েছে, আমার বউয়ের কত কাজ আমি করে দিই। ঢং কীর্তন কথাকার। হ্যাঁ, আমরা শ্বশুর শাশুড়িদের সামলাই, সন্তানদের সামলাই, সংসার সামলাই, নিজেকে সামলাই। তোর বউ কি সামলায় রে ভাই? ওই তো নিজেও তো পেট দেখাতে শুরু করেছে তোর মতো। তোরা তো বডি নিয়ে বিজনেস করিস রে, তোরা আবার বড় বড় কথা বলিস। তোর মতো শয়তান ছেলেকে দেশ ছাড়া করা উচিত। তুই কাকে দুকৌড়ি ভিক্ষুক বলিস রে? সৈনিকদের দুকৌড়ি ভিক্ষুক বলিস? হ্যাঁ, শয়তান ছেলে কথাকার। এই ভারতবর্ষটা চলছে শুধুমাত্র সৈনিকদের জন্য। যদি পাকিস্তানে সেদিন যুদ্ধতে একবার হেরে যেত না, তুই কোথায় থাকতিস? তোকে মেরে মেরে নিয়ে যেত পাকিস্তানে, মেরে মেরে নিয়ে গিয়ে তাদের পটি পরিষ্কার করাতো। শয়তান কালো গেন্ডাস ভিক্ষুক কথাকার। হ্যাঁ, ষাঁড় কথাকার একখানা। নিজে ভিক্ষে করে বেড়াস আবার লোককে বলিস? তুই তো নিজেই, তোর কোনো কামানির রাস্তা নেই বলি ফেসবুকে ভিডিও করিস, বডি দেখাস, আর তোর বউয়ের বডি দেখাস, আর এই কথাটা সবসময় বলে বেড়াস যে আমার বউ খুব ভালো, আমার বডি দেখেছো, আমার বডি দেখেছো। তোর বডিতে না আগুন জ্বালিয়ে দেবো বডি। শয়তান কথাকার। তোর কি করে এত বড় সাহস হয় মানুষকে এত বড় বড় কথাগুলো বলবার? তোর লজ্জা করে না? তোর লজ্জা সরম নেই? নির্লজ্জ কথাকার। তুই বুঝিস কি আর্মির ফ্যামিলির কষ্টটা? বুঝিস কি তাদের কষ্টটা? বুঝিস কি তারা যখন বাইরে ডিউটি যায়? তোর মতো গান্ডে পিন্ডে গেলে না রে, গেলে না। তারা শুধু গেলে না একটু জল খাবারটাও না অক্সে যখন যায় পায় না। ছোট লোক কথাকার। বর্দির কথা বলছিস? যে ড্রেসটা পরে থাকে না, শুধু সেই ড্রেসের খাতিরে প্রত্যেকটা দেশ তাদের সম্মান করে। অস্ট্রেলিয়া, আফ্রিকা, আমেরিকা, সমস্ত দেশ ইন্ডিয়ান আর্মিকে সম্মান করে রে। আর তোর মতো মানুষ দেশের মধ্যে খাবি, দেশের মধ্যে পড়বি, দেশের মধ্যে গতর দেখাবি, আবার দেশের মধ্যেই দেশের সৈনিকদেরকে যাতা করে বলবি ছোট লোক কথা কর। তোর মতো ছোট লোককে না উত্তম মধ্যম মারা উচিত, উত্তম মধ্যম। তোকে কেন ছেড়ে দিচ্ছে আমি তো ভেবে পাচ্ছি না। তোকে মারা উচিত রে, মারা উচিত। এই জায়গায় যদি ইন্ডিয়ান আর্মিরা গিয়ে তোকে না 2-4 ঘা করে দিত, বুঝদিস তাদের গায়ের জোরটা কি। তোর মতো গন্ডপিণ্ড গিলেও না তাদের শরীরে যে তাগত আছে তোকে দেখিয়ে দিত। যখন এরপর যুদ্ধ হবে না, তোকে সবার আগে দাঁড় করিয়ে দেওয়া হবে। তোর ওই গতরটা নিয়ে কিভাবে আটকাস দেখার আছে। ছোট লোক কথাকার। ছোট লোক, এত ছোট লোক জীবনে দেখি না। তুই কাকে বলিস মদ খেয়ে মাতলামো করে? হ্যাঁ, মদ খেয়ে মাতলামো কাকে বলিস? তোর পাড়ার আশেপাশেও মদ খেয়ে মাতলামো করে, তাদের দেখতে পাস না? ছোট লোক কথাকার।
যাদের ঘর থাকতে সংসার থাকে না, যাদের মা বাবা থাকতো মা বাবার প্রতি তাদের কর্তব্য পালন করার সময় থাকে না, তাদেরকে বড় বড় ডায়লগ দিস। টাকা কেন নেবে না? তুইও তো ফেসবুকে থেকে এমনি এমনি ভিডিও করতে আসিস, টাকা কামাচ্ছিস না? তুই যে গতরটা দেখাচ্ছিস তার জন্য তুই টাকা নিচ্ছিস না? ইন্ডিয়ান আর্মিতে ছোট বড় কথা বলিস? কি দুঃখে কথাগুলো বলিস রে? কি দুঃখে বলিস কথাগুলো তুই? ইন্ডিয়ান আর্মিতে ছোট ছোট কথাগুলো বলে যাস। এমন ইচ্ছে করছে না, তোর বাম্মা যে শিক্ষাটা দেয়নি, আমার মনে হচ্ছে তোকে সামনে দাঁড় করিয়ে না তোর গালে দুটো ঠাস ঠাস করে চড় মেরে সেই শিক্ষাটা দিই। ছোট লোক কথাকার। কাদের গালাগাল পারিস? ঘরের খাবি, ঘরের পড়বি, আবার ঘরকেই গাল দিবি? তোকে লাফ মেরে দেশ থেকে বার করে দিলে, বাইরের দেশগুলোতে গেলে তখন বুঝতে পারবি যে ভারতবর্ষে কতটা শান্তিতে রয়েছিস তুই। একে নিয়ে সবার প্রতিবাদ করাটা উচিত। যদি ড্রেসোদ্দই একমাত্র হয়ে থাকে সেই প্রতিবাদ করবে না। কি অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে, কি অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে। টাকাটা কিসের জন্য নেয়? তার ফ্যামিলি চালাবার জন্যই টাকাটা নেয় না? 2 টাকা কম পড়লে সরকারের কাছে গিয়ে হা করবে। তোরা তো 2 টাকা কম পড়লে তুই এমএর বিল কন্টেন্ট বাড়ানোর জন্য এই কাজটা করেছিস। ছোট লোক কথাকার।